ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আলোচ্য বিষয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল স্টাডিজ ভ্যালু অ্যাডেড কোর্স এনইপি সিলেবাসের প্রশ্নপত্র 2023-24 শিক্ষাবর্ষের অর্থাৎ 2024 সালের প্রশ্নপত্র। তো এটা আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? লোকেটেড ইন কেরালা। ইকো ক্লাব আর মেইনলি অ্যাক্ট ফর, কিসের জন্য কাজ করে ইকো ক্লাব? না, ছাত্রছাত্রীদের পরিবেশ রক্ষায় উৎসাহ দান, অর্থাৎ মোটিভেটিং দ্য স্টুডেন্টস ইন কনজার্ভিং এনভায়রনমেন্ট। এই বিষয়ে অর্থাৎ 4টি করে অপশন রয়েছে, তার মধ্যে একটি করে অ্যান্সার হবে। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা। হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হ্যাভিং এশিয়াটিক লায়ন, অর্থাৎ এশিয়ার সিংহ পাওয়া যায় বা সিংহ সংরক্ষণের জন্য কোন? এটা হচ্ছে গির জাতীয় উদ্যান, গির ন্যাশনাল পার্ক। থিকনেস অফ প্লাস্টিক কভার পারমিসিবল টু ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য থিকনেস বা স্থূলতা কতটা হতে হবে? না, এটা হচ্ছে in general 100 micron plastic. The organization responsible for publishing red data book publish করে কোন অর্গানাইজেশন? না, IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার, ইউনিয়ন অফ কনজারভেশন ফর নেচার। নেক্সট, শর্ট টার্ম properties of the atmosphere at a given time and place is referred as, কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পমেয়াদী বৈশিষ্ট্যকে বলা, কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পমেয়াদী বৈশিষ্ট্যকে বলা হয় কি? না, এটা আমরা সবাই প্রায় জানি, ওয়েদার বলা হয়, আবহাওয়া। আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন, আমরা জানি এটা ফেমাস একটা প্রশ্ন, 22শে এপ্রিল। হায়ার পিএইচ ভ্যালু, ওয়াটারের ক্ষেত্রে হায়ার, যত পিএইচ হায়ার হবে, উচ্চমানের হবে, তত সেটা বেশি বেশি করে ক্ষারীয় হবে বা বেসিক হবে। আর যত লোয়ার হবে, পিএইচ ভ্যালু যত কম হবে, তত সেটা অ্যাসিডিক হবে, আম্লিক হবে। ডিজিজ কজড বাই ইটিং ফিশ ইনহেবিটেটিং মার্কারি কন্টামিনেটেড, অর্থাৎ মার্কারি বা পারদ দূষিত জলের মাছ খেলে যে রোগ হয় আমরা জানি মিনামাটা। 3R এর একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, সেই অর্ডারে মনে রাখতে হবে। সেই অর্ডারটা হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে রিডিউস, কমানো, তারপর হচ্ছে রিইউজ, তারপর হচ্ছে রিসাইকেল। এই অর্ডারটা কিন্তু মনে রাখতে হবে, এলোমেলো অর্ডারে নয়। রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। নেক্সট হচ্ছে প্ল্যান্ট স্পিসিস হুইচ সার্ভ অ্যাজ বেস্ট বায়োফুয়েল। বায়োফুয়েলের জন্য জাট্রোপা, ক্যানোলা অয়েল, র্যাপসিড, এই সমস্তগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ড্যাশ ইজ এক্সটিংক্ট স্পিসিস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য এক্সটিংক্ট, অর্থাৎ ভারতে বিলুপ্ত কিন্তু ওয়ার্ল্ডে এখনও আছে এরকম, এটা হচ্ছে চিতা। তাহলে ভারতের যে সমস্ত চিতা দেখা যায় সেগুলো ভারতীয় চিতা নয়, আদি নয়। কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি আউটসাইড দ্য ন্যাচারাল হ্যাবিটেট, অর্থাৎ ন্যাচারাল হ্যাবিটেটের বাইরে, ন্যাচারাল যা কিছু ন্যাচারাল তার বাইরে যদি কোনো কিছু সংরক্ষণ করা হয় তাকে বলা হয় এক্স সিটু। নেক্সট, ইয়োলেইং অফ তাজমহল ইজ অ্যান এফেক্ট অফ, তাজমহল দূষণের কারণ, তাজমহল হলুদাভ হওয়ার কারণ অম্ল বৃষ্টি, অ্যাসিড রেন, এবং মূল গ্যাসটি হলো SO2। এই গ্যাসটির জন্য
তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হলুদাভ হচ্ছে, তার কারণ হচ্ছে অম্লবৃষ্টি এবং তার মেন রিজন হচ্ছে SO2 গ্যাস। অ্যান্ড অ্যাকোয়ারিয়াম ইজ অ্যান ড্যাশ ইকোসিস্টেম, এটা হচ্ছে একটা XC2 ইকোসিস্টেম। এটা অ্যাকোয়াটিক জলজ এবং একই সঙ্গে একটা আর্টিফিশিয়াল কৃত্রিম। নেক্সট, তাহলে এখানে অপশন অনুযায়ী এখানে ডি এর অপশনটা রাইট, অর্থাৎ এ এবং সি উভয়। নেক্সট, ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট ওয়াজ হেল্ড ইন, সর্বপ্রথম আন্তর্জাতিক অধিবেশন কোথায় হয়েছিল? না, স্টকহোম কনফারেন্স, সর্বপ্রথম হিউম্যান এনভায়রনমেন্ট কনফারেন্স স্টকহোম। নেক্সট হচ্ছে দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি, গ্যাসটির নাম কি? মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট। দ্য ফার্স্ট কমিউনিটি হুইচ এস্টাবলিশেস in primary succession is called as pioneer, অর্থাৎ প্রাইমারি লেভেলের সাকসেশন তাকে বলবো আমরা পায়োনিয়ার। নেক্সট, দ্য মেন পারপাস অফ রেইন ওয়াটার হারভেস্টিং, এর মেন পারপাস হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ জল সংরক্ষণ করা। প্রসেস অফ বার্নিং নন বায়োডিগ্রেডেবল সলিড, যেগুলো বায়োডিগ্রেডেবল নয় এরকম সলিডকে কি করা হয়? না, বিশেষ প্রক্রিয়ায় পুড়িয়ে ফেলা হয়, বিশেষ প্রক্রিয়ায় পুড়িয়ে ফেলা হয়, এই জন্য একে বলা হয় ইনসিনারেশন। নেক্সট, ডিপ্লেটিং অফ ওজন, ওজন ধ্বংসের জন্য, ওজন ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ারিক রেজাল্ট ইন ডিজিজ লাইক, অর্থাৎ ওজন ধ্বংসের ফলাফল হিসেবে এফেক্ট হচ্ছে স্কিন ক্যান্সার, ত্বকের ক্যান্সার হতে পারে। হিউম্যান রাইটস ডে, অর্থাৎ মানবাধিকার দিবস কোন দিন পালিত হয়? এটা একটা ইম্পর্টেন্ট ডেট, ডিসেম্বরের, মনে রাখতে হবে ডিসেম্বরের 1 তারিখ এইডস ডে, HIV ডে হিসেবে পালিত হয়, আর 10 তারিখ মানবাধিকার ডে হিসেবে পালিত হয়, ডিসেম্বরের 10 তারিখ। The science which deals with interaction of organisms with their environment, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় ইকোলজি, ইকোলজি। আর সেই জিনিসটা হচ্ছে ইকোসিস্টেম, বিষয়টা ইকোসিস্টেম, কিন্তু স্টাডি করা হয় যে ব্রাঞ্চ অফ নলেজ তাকে বলা হয় ইকোলজি। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট খুব ইম্পর্ট্যান্ট, 1986, 1886 সালে। নেক্সট হচ্ছে গ্রিন রেভলিউশন অ্যাসোসিয়েটেড উইথ, সবুজ বিপ্লব কিসের সঙ্গে রিলেটেড? না, এগ্রিকালচার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মসকুইটো বর্ন ডিজিজ, মশাবাহিত রোগ আমরা সবাই জানি ম্যালেরিয়া। লোগো ফর WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, এটার ফুল ফর্ম। তো এর একটা লোগো আছে, সেই লোগোটার ছবি হচ্ছে রেড পান্ডা। হুইচ এলিমেন্ট কোন মৌলটি ইজ দ্য কজ অফ ইটাই ডিজিজ, এর কারণ হচ্ছে ক্যাডমিয়াম ডিজিজ, খুব ব্যথা যন্ত্রণার একটা ডিজিজ, এটা ক্যাডমিয়ামের জন্য হয়। হুইচ পার্ক, ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন আসাম, আসামে অবস্থিত বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট, দ্য বেস্ট ওয়ে টু স্টপ ফর্মেশন অফ অ্যাসিড রেন, অ্যাসিড রেন ফর্মেশন স্টপ করার
বেস্ট ওয়ে কি না, এটা হচ্ছে অম্লবৃষ্টি তৈরি বন্ধ করা, স্টপ করা। অম্লবৃষ্টি তৈরি হওয়ার মূল দায়ী গ্যাসটি হচ্ছে SO2 আর NOx। তো এই গ্যাস দুটি যদি কমানো হয়, রিডিউস করা হয়, তাহলে অম্লবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি কমে যাবে। ড্যাশ ইজ নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ সংক্রামক ডিজিজ নয়। কোনটি না, আমরা ম্যালেরিয়া, মশাবাহিত, এইডস, টিউবারকুলোসিস, টিবি, এগুলো সব সংক্রামক রোগ, অর্থাৎ ছড়িয়ে পড়ে, একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়ে। ক্যান্সার কিন্তু সেরকম ডিজিজ নয়, অর্থাৎ অ্যান্সার হবে ক্যান্সার। বাকিগুলো হচ্ছে সংক্রামক, তাহলে নন কমিউনিকেবল অর্থাৎ সংক্রামক নয় ক্যান্সার। এ নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, এখানে বাংলা ইংরেজির একটু গণ্ডগোল রয়েছে, ভুল আছে। ইংরেজিটা বলছে নন রিনিউয়েবল, আর বাংলায় বলছে পুনর্নবীকরণযোগ্য শক্তি। পুনর্নবীকরণযোগ্য শক্তি হচ্ছে জলবিদ্যুৎ, আর নন রিনিউয়েবল মানে হচ্ছে রিনিউয়েবল নয়, রেনু করা যায় না এমন, অর্থাৎ ইংরেজি প্রশ্নটা ভুল আছে। ইংরেজি প্রশ্নের উত্তর করতে গেলে 3টি অ্যান্সার হবে, কিন্তু সেটা তো সম্ভব নয়, একটা আমাদের চয়েস করতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি, জলবিদ্যুৎ, হাইড্রো পাওয়ার, এইগুলো সব নন রিনিউয়েবল, অর্থাৎ রেনু করা যায় না। তাহলে ইংরেজির এই নন কথাটা কেটে দিতে হবে, তাহলে ঠিক হবে রিনিউয়েবল রিসোর্স, হাইড্রো পাওয়ার। এ রিসেন্ট টেকনিক ফর স্টাডি অফ ফরেস্ট ভেজিটেশন ইজ, তো বন জঙ্গলের গাছপালাকে পর্যবেক্ষণের আধুনিক পদ্ধতি হচ্ছে রিমোট সেন্সিং, অর্থাৎ স্যাটেলাইটের মধ্যে দেখা কোন জায়গায় কতটা জঙ্গল আছে, কতখানি কেটে ফেলা হচ্ছে ইত্যাদি, অর্থাৎ রিমোট সেন্সিং। নেক্সট হচ্ছে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, এটা হচ্ছে ইউনিডিরেকশনাল এনার্জি ফ্লো, যেটা অর্থাৎ এক প্রাণী থেকে বা উদ্ভিদ থেকে প্রাণীর দেহে একটা স্তর থেকে আরেকটা স্তরে যে শক্তির প্রবাহ, তা হচ্ছে একমুখী, সর্বদা একমুখী। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ডায়াবেটিস মেলিটাস? ইনসুলিন। ইনসুলিনের জন্য মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য প্রাইমারি প্রডিউসার অফ দ্য মেরিন ইকোসিস্টেম? মেরিন ইকোসিস্টেমের প্রাইমারি প্রডিউসার অর্থাৎ প্রাথমিক উৎপাদক, সেখানে বিভিন্ন ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ শৈবাল জাতীয়, শ্যাওলা জাতীয় উদ্ভিদ থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং পিরামিড ইজ নেভার ইনভার্টেড? শক্তির পিরামিডকে উল্টানো যায় না। জীবভরের পিরামিড কখনো কখনো উল্টানো হয়, অর্থাৎ স্থলভাগে একরকম, জলভাগে একরকম, এরকমভাবে উল্টানো সম্ভব হয়, কিন্তু শক্তির পিরামিডকে উল্টানো যায় না। তাহলে এটা অ্যান্সার হচ্ছে বি, এনার্জি পিরামিড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি কনজিউমার? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে প্রাইমারি কনজিউমার অর্থাৎ যারা ঘাসপালা এসব খেয়ে থাকে, শাক সবজি, ঘাসপালা, গাছপালা এসব খায়। ওয়ান হর্ন রাইনোসরস অর্থাৎ এক শৃঙ্গ গন্ডার, বাকিগুলো সব মাংসাশী, এগুলো প্রাইমারি কনজিউমার নয়, সেকেন্ডারি বা টার্সিয়ারি হতে পারে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন ফিক্সিংকারী ব্যাকটেরিয়া নাম হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। ড্যাশ ইজ আন্ডার দ্য ক্যাটাগরি অফ ই ওয়েস্ট? নিচের কোনটি ই ওয়েস্টের মধ্যে পড়ে? ব্রোকেন অপটিক্যাল, ব্রোকেন মোবাইল ফোন, বাইসাইকেল এটসেট্রা। তো আমরা জানি যে মোবাইল ফোন হচ্ছে একটা ই ওয়েস্টের মধ্যে পড়ে। থ্যাংক ইউ।